আমি বিশ্বাস করি মনে প্রাণে যে প্রত্যেকটা মানুষকে একটি স্বপ্ন নিয়ে বাঁচতে হয়। প্রত্যেকটা মানুষকে একটি স্বপ্নকে লালন করতে হয়, কারণ স্বপ্নহীন মানুষ মৃত্যুর মতোই। এই পৃথিবীতে একটি মানুষ অপার সম্ভাবনাময়ী হয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করেছেন। অসংখ্য মূল্যবান পার্টস দিয়ে তার বডিটিকে সাজানো হয়েছে, অথচ এত মূল্যবান মানুষ হয়েও আমরা নিজেদেরকে ব্যর্থতার সাগরে, হতাশার সাগরে ভাসিয়ে দিই, যেটি আমাদেরকে সফলতার পথে অনেক বাধা হয়ে দাঁড়ায়। কাজেই আমাদের প্রতিটি মানুষকে, আমাদের প্রত্যেকটি সৃষ্টিকে স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। স্বপ্নহীন মানুষ কখনো এগিয়ে যেতে পারে না, পরাজয় বরণ করে। স্বপ্নহীন মানুষ সবসময় মৃত্যু প্রায় মানুষের মতো বেঁচে থাকে। আমাদের এই স্বপ্নকে পজিটিভ লাইনে কাজ করতে হবে, কাজে লাগাতে হবে। বিশ্বের যতগুলো সফল মানুষ, তারা লেখাপড়ায় সেরা হয়নি, তারা মানুষ হিসেবে সেরা হয়েছে। আমাদের প্রয়োজন প্রত্যেকটা মানুষকে একজন সেরা মানুষে রূপান্তরিত হওয়া, একজন মানবিক মানুষে রূপান্তরিত হওয়া, একজন মানুষ হিসেবে নিজেকে জোর দাবি করতে পারা। আমি বিশ্বাস করি মানুষ যদি ইচ্ছা করে, মানুষ যদি তার ইচ্ছাটাকে সফল রূপে পরিগণিত করে, সে কঠোর পরিশ্রম এবং ধৈর্য দ্বারা তার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তবেই সে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারবে। একজন সফল মানুষ মানেই অর্থবিত্তে সফল হওয়া নয়। একজন সফল মানুষ মানেই বাড়ি গাড়ি করে সফল হওয়া নয়। একজন সফল মানুষ হচ্ছে সেই মানুষ, যে মানুষটি অন্য একটি মানুষের ভিতর তার ভালোবাসার বীজ রূপান্তরিত করতে পারে, তার ভালোবাসার বীজ স্থাপন করতে পারে। সে মৃত্যুর পরেও যাতে সে মানুষের মনে থাকতে পারে, এই পৃথিবী তাকে মনে রাখতে পারে, তবেই তার এই বেঁচে থাকা জীবনটা সার্থক, তার জীবনের ইতিহাসটা সার্থক। আর জীবনের ইতিহাস কখনো মানুষ লিখে না, জীবনের ইতিহাস লিখে সময়। কাজেই সময়কে প্রতিটা মানুষের গুরুত্ব দিতে হবে, তবেই সেই মানুষটি সময়ের কাছে, সেই মানুষটি ইতিহাসের কাছে বেঁচে থাকবে। ইতিহাসের পাতায় তার নাম লিপিবদ্ধ থাকবে, যদি সে সময়কে যথার্থ মূল্যায়ন করে, সময়কে যথার্থভাবে সে কাজে লাগায়, কঠোর শ্রম, মেধা, ধৈর্য এবং বুদ্ধি দ্বারা। কাজেই আসুন আমরা আমাদের এই বর্তমান সময়টাকে এমনভাবে গড়ে তুলি যেমন ভবিষ্যৎ আমাদেরকে মনে রাখে, যেন ভবিষ্যৎ আমাদেরকে ইতিহাসের পাতায় তুলে রাখে, তবেই আমাদের জীবন সার্থক। ধন্যবাদ।